মেয়ে এসে যে নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেইল করে। যখনই যোগাযোগ করতে যায়, যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। আরো ইন্টারেস্টিং হলো, যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। 10 জন ভিকটিম পাইছি। এই ধরনের আরো ভিকটিম হয়তো আছেন যাদেরকে সে এই ধরনের ব্ল্যাকমেইল করছেন। সবাই সামাজিকতার খাতিরে, সামাজিক সম্মানের খাতিরে হয়তো অনেক কথা বলছেন না। অভিযুক্তের নাম রাশেদুল ইসলাম রাব্বি। আমরা তাকে ধরতে পেতে হয়েছে। আমার টিমের লোকজন রিক্সা পর্যন্ত চালাইছে ওকে ধরার জন্য। আমরা ওর কাছে 5টা মোবাইল পাইছি। আমরা আশঙ্কা করতেছি আরো অনেকগুলো মোবাইল পাবো। একটা ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট। ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমারে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলে কথা বলছে। যাত্রাবাড়ি থানায় আমরা আসামি ধরেছিলাম একটা অভিযোগের প্রেক্ষিতে। সে একটা মেয়ের সাথে তাকে ব্ল্যাকমেইলিং করতেছিল পর্নোগ্রাফির অভিযোগের প্রেক্ষিতে। কিন্তু আমরা তাকে ধরার পরে একটার পর একটা টোটাল এ পর্যন্ত 10টা অভিযোগ পাইছি। সবগুলো একই ধরনের। ব্ল্যাকমেইল করেন, কখনো কখনো রেপ করেন, কখনো কখনো পর্নোগ্রাফির কাজ করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবং আমরা যেগুলো ভিকটিম পাইছি সবগুলা হলেন মিরপুরের আসামি। প্রথমে একজন লেডিকে ব্ল্যাকমেইল করে তার মোবাইল নিয়েছেন, তারপরে তার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে ওইখানে সে অ্যাক্টিভ হয়ে তার ফ্রেন্ডদের মেয়ে এসে যে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন। এবং খুব ডাকেন হলো এরকম দুইটা ঘটনা আমরা এরকম পাইছি যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড কিছু গিফট দিছে, তুমি যদি এসে আমার ফুপুর বাসায় বা চাচার বাসায় পৌঁছায় দাও তাহলে ইজি হয় আমার জন্য নেয়া। তো যখন মেয়েটা রওনা করার পরে বলে যে আমি একটু অসুস্থ, আমি আসতে পারতেছি না, আমার ফুপাতো ভাইরে পাঠাচ্ছি বা চাচাতো ভাইরে পাঠাচ্ছি। পাঠানোর পরে ওইখান থেকে সে যতগুলো ভিকটিম আমরা পাইছি এগুলো সে ইউজ করছে হলো মেট্রো স্টেশন অথবা সচিবালয়ের যে মেট্রো স্টেশনের নিচটা, ওই জায়গায় আসে। এসে কখনো ডিরেকশন দেয়, কখনো নিজেই সিএনজিতে উঠে ফুপাতো ভাই বা চাচাতো ভাই হিসেবে উঠে নিয়ে যায় হলো যাত্রাবাড়ির দুনিয়া কলেজের এখানে। আমরা 2টা স্পট পাইছি, 2টা বাসায়। তারপর নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেইল করে, মোবাইল কেড়ে নেয়। এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। তো আমরা এই পর্যন্ত এটা ঘটনার কিন্তু খুব বড় না। 4ই মার্চ আমাদের প্রথম ভিকটিমের আমরা জিডি পাইছি এবং সর্বশেষ হলো 9ই এপ্রিল। মানে এই 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। তার বিরুদ্ধে এই ধরনের আগে একটা মামলা ছিল কদমতলীতে, এবং তার কোনো অ্যাসোসিয়েট আছে কিনা আমরা যাচাই করতেছি, চেষ্টা করতেছি। এবং আমরা আশঙ্কা করতেছি এই ধরনের আরো ভিকটিম হয়তো আছেন যাদেরকে সে এই ধরনের ব্ল্যাকমেইল করছেন। সবাই সামাজিকতার খাতিরে, সামাজিক সম্মানের খাতিরে হয়তো অনেক কথা বলছেন না, অনেক করতেছেন না। কিন্তু আমরা আশঙ্কা করতেছি, আমরা যেটা হেডলাইন করছি ঘটনা এরকম। আমরা ভিকটিমদের পরিচয় হয়তো দিতে পারতেছি না, কিন্তু আমরা তাকে আইনের আওতায় আনা, তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা আসলে দরকার। আমাদের মেয়েরা যাতে কোনোভাবে এই ধরনের কোনো ভিকটিম না হয় এবং কোনোভাবে যেন সমাজে এই ব্যাধিটা ছড়িয়ে না পড়ে, এই জন্য আশা।